কবিদের কবি মির্জা গালিব মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিলা, মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়। মির্জা গালিব তখন আরেক চুমুক খেয়ে সবাইকে বললেন, সারা পিনে দে মসজিদ মে বেয়াটকার ইয়া ও জাগা বাতায়া খোদা নেহি, অর্থাৎ আমাকে মদ খেতে দাও মসজিদে বসেই, অথবা এমন জায়গা বল যেথায় খোদা নেই। মুসল্লিরা তো লাজবাব। কি জবাব দেবেন? খোদা নাই এমন জায়গার কথা বলা শক্ত বই কি, তবে এই কথা জবাব দিলেন কবি আল্লামা ইকবাল বহু বছর পর তার কবিতা দিয়ে। तो मिर्जा गालिब और बेचे नहीं, या गालिब मस्जिद खुदा का घर है, पीने की जगह नहीं। तू काफिर के दिल में जा, उहा खुदा नहीं। অর্থাৎ হে গালিব, মসজিদ আল্লাহর ঘর, মদ পান করার জায়গা নয়। কাফিরের অন্তরে যাও, সেটা খোদার নেই। কাফের মানে অবিশ্বাসী, যার অন্তরে খোদার জায়গা নাই। তাই মির্জা গালিবকে সেখানে গিয়ে মদ্যপান করতে বলা হয়েছে। আহমদ ফারাজ নামের আরেকজন কবি এর প্রতিউত্তরে লিখলেন, কাফিরকে দিল সে আয়াহু দেখকার, খোদা মজুদ হ্যাঁ উহাবি উৎসে পাতা নেই। অর্থাৎ কাফির মনে উকি দিয়ে এসে দেখে সেখানেও খোদা আছে, কিন্তু সে জানেই না। তার জবাবে কবি ওয়াসি লিখলেন, খোদা তো মজুদ দুনিয়া মে হার জায়গা, তো তু জান্নাত মে আ ওয়াহা পিনে সে মানা নেই। কবি ওয়াসি এখানে সরাবান তহুরার কথা বলেছেন, যেটা জান্নাতবাসীরা যত ইচ্ছা খেতে পারবে, কিন্তু মাতাল হবে না। এরপরে সাকি লিখলেন, পিতা হু সাকি গামে দুনিয়া ভুলানে কে লিয়ে জান্নাত মে কনসা গাম হ্যায়, ইসলিয়ে ও ওয়াহা মাজা নেহি। সাকি বলতে চাইছেন, জান্নাতে তো দুনিয়াবি দুঃখ কষ্ট থাকবে না, ওখানে কষ্ট ভোলার জন্য মদ গেলার সেই মজা পাওয়া যাবে না। পৃথিবীতে শিক্ষিত ব্যক্তিরাই সবচেয়ে বেশি কনফিউজড, কম জানা লোকের মনে সন্দেহ থাকে না।